আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমার কথা বলার সময় নেই, তার এখানে আসার সময় নেই, তোমার কি দেখা করার সময় আছে, মেয়েটার কি বসে থাকার সময় আছে। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টাইম প্লাস টু প্লাস V1 অথবা ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টাইম প্লাস টু প্লাস V1। সময় নেই অথবা সময় আছে অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমার কথা বলার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু স্পিক। এখানে আই মানে আমার সাবজেক্ট, ডোন্ট হ্যাভ টাইম মানে সময় নেই, স্পিক মানে কথা বলা ভার্ব। আই ডোন্ট হ্যাভ টাইম টু স্পিক মানে আমার কথা বলার সময় নেই। নেক্সট, তার এখানে আসার সময় নেই, হি ডাজেন্ট হ্যাভ টাইম টু কাম হিয়ার। এখানে হি মানে সে, টু কাম মানে আসার, হিয়ার মানে এখানে। হি ডাজেন্ট হ্যাভ টাইম টু কাম হিয়ার মানে তার এখানে আসার সময় নেই। পরেরটা, তোমার কি দেখা করার সময় আছে, ডু ইউ হ্যাভ টাইম টু মিট। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, টাইম মানে সময়, টু মিট মানে দেখা করার। ডু ইউ হ্যাভ টাইম টু মিট তোমার কি দেখা করার সময় আছে। নেক্সট, মেয়েটার কি বসে থাকার সময় আছে, ডাজ দ্য গার্ল হ্যাভ টাইম টু সিট। এখানে ডাজ দ্য গার্ল হ্যাভ মানে মেয়েটার কি আছে, টাইম টু সিট মানে বসে থাকার সময়। ডাজ দ্য গার্ল হ্যাভ টাইম টু সিট মানে মেয়েটার কি বসে থাকার সময় আছে। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমার যাওয়ার সময় নাই, তার কি বেড়ানোর সময় আছে। বাক্যগুলি ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।